নবীরা দুটো জিনিস যদি শিরক করে মরে যাও জীবনে আল্লাহর জান্নাত যেতে পারবে না, জীবনে আল্লাহর জান্নাতে যাবে না। আর হাবিবুল্লাহ যদি বিয়াদবি করে নাও, হাবিবুল্লাহর সঙ্গে যদি আদবের খিলাফ কাজ করে চলে যাও, হাবিবুল্লাহর সঙ্গে যদি বিয়াদবি করে যাও, গুস্তাখে রাসূল হয়ে যদি মরে যাও, আল্লাহর কসম তুমি জীবনে জান্নাতে যেতে পারবে না। এজন্য শয়তান কি করে? মানুষকে দিয়ে প্ররোচনা দেয়, মানুষের দিলের মধ্যে ওয়াসওয়াসা পয়দা করে, বান্দাদের ঘরে দিয়ে আমার নবীর সঙ্গে বিয়াদবি করিয়ে দেয়। এ খেয়াল রাখতে হবে, নবীর বিয়াদব জাহান্নামী আর নবীর আদব করনেওয়ালা আল্লাহর জান্নাতে। মুসলমান নবীর সঙ্গে যদি বিয়াদবি করে ফেলো কি হয়ে যাবে বলেন? জাহান্নামী। আল্লাহর সঙ্গে বিয়াদবি করলে জাহান্নামী, নবীর সাথে বিয়াদবি করলে জাহান্নামী। আল্লাহর সঙ্গে বিয়াদবি করলে বাঁচার রাস্তা আছে। কি বাঁচার? কি কথা বলছেন? বাঁচার রাস্তা আছে। নবীর সাথে বিয়াদবি করলে কিন্তু বাঁচার রাস্তা নেই। কারণ কি? আল্লাহর সঙ্গে বিয়াদবি করলে সে কাফের হয়ে যাবে। এই কাফের হয়ে যাওয়াটা মাসহুর হয়ে যাবে। এ জেনে যাবে, ও জেনে যাবে, আমি জেনে যাব, উনি জেনে যাবে, উনি জেনে যাবে, সবাই জেনে যাবে যে একটা লোক আল্লাহর সঙ্গে বিয়াদবি করে কাফের হয়ে গেছে। নবীর সাথে যদি বিয়াদবি করে সে কাফের হবে। এ জানবে না, সে জানবে না, তিনি জানবেন না, তিনারা জানবেন না, এমনকি ও আনতুম লা তাশকুরুন, আল্লাহ বলছে তুমি নিজেও জানবে না। আনতাহাবাতা আমালুকুম, সমস্ত আমল তোমার বরবাদ হয়ে গেছে। তাহলে আল্লাহ না করেন যদি কাফের হয়ে যায়, সবাই যদি জেনে যায়, এসে বলবে তো জুনায়েদ এই কথা বলে তুমি কাফের হয়ে গেলে, তওবা করো, বাঁচার রাস্তা হলো। আর কেউ জানবে না, আমি নিজেও জানবো না আমি কাফের হয়ে গেছি। কেউ কোনোদিন এসে বলবে, আমি নিজেও চিন্তা করবো যে আমি কাফের। আমি তো মনে করছি আমার নামাজ চলছে, আমার দাড়ি ঠিক রাখা আছে, আমার মাথার টুপি ঠিক আছে, আমি হজে গেলাম, 3 বার হজ হয়ে গেল, আমি কুরবানি দিয়ে দিলাম, আমি দান খায়রাত করে দিলাম, আমি অমুক জায়গায় যে মানুষকে সাহায্য করে দিলাম, কিন্তু ভিতর থেকে কি ঈমান হারা কাফের। এই কাফেরদের আমল আল্লাহ পাক ছায়ের পাহাড়ের সঙ্গে তুলনা করেছে। পুড়ে যাওয়া যে পাঁশ হয়, পাঁশের ছায়ের পাহাড়ের মতন বলেছে যে কখন দমকা হওয়া আসবে কোথায় উড়িয়ে নিয়ে সব চলে যাবে, ও কিছু লাভ হবে না। তাই আমাদের ঘরে কি করতে হবে? আল্লাহ রাসূলের ব্যাপারে খুব সাবধানতা ইখতিয়ার করতে হবে, খুব সাবধানতা ইখতিয়ার করতে হবে। এক যারা পরিমাণ যেন আল্লাহ মুস্তাফার ব্যাপারে দিলের মধ্যে কোনো খারাপ না থাকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা কি মনে করি? আমরা মনে করি নামাজ বেশি বেশি করে পড়লে সওয়াব, রোজা বেশি বেশি করে রাখলে সওয়াব, যাকাত বেশি বেশি করে দিলে সওয়াব, হজ বেশি বেশি করে করলে সওয়াব। কেউ এর বিরোধিতা করে না। আপনি যদি সারা দিন রাত যদি কোরআন পড়ে, কেউ কি একবারও বলবে কেন বেশি বেশি করে অত কোরআন পড়ছো? কেউ বলবে না। সারা দিন রাত যদি নামাজ পড়েন, কেউ কি বলবে এত নামাজ কেন পড়ছে? কেউ বলবে না। আপনি যদি সারা দিন রাত তওয়াব করেই যান, কেউ কি বলবে কেন এত তওয়াব করছো? না না, সবাই বাহবা দেবে। হ্যাঁ, মানুষটা আমল করে, আরো বেশি করে করো, আরো বেশি করে করো, আরো বেশি করে করো। কিন্তু আমাদের দিলের মধ্যে এমন বাজে জিনিস ঢুকে গেছে, মাথার মধ্যে এমন খারাপ খেয়াল ঢুকে গেছে। আমরা যদি শুধু নবী 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 করে, নবী 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 করে, কি হবে? লোকেরা বলবে এত নবী নবী কেন করছো? নামাজের কথা বলো, রোজার কথা বলো, শুধু নবী নবী কেন করছো? এ নবীর উম্মত উম্মতিরা, দেখো 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 কি হলো দেখো। নবী নবী বেশি করলে এরা মনে করছে আল্লাহ নারাজ হয়ে যাবে। না মুসলমান, যেমন নামাজ বেশি পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, রোজা বেশি রাখলে আল্লাহ খুশি হয়ে যায়, যাকাত বেশি দিলে আল্লাহ খুশি হয়ে যায়, তওয়াব বেশি করলে আল্লাহ খুশি হয়ে যায়। ওই রকম নবী নবী করলো আল্লাহ খুশি হয়ে যায়। কারণ নামাজ আমরা আল্লাহর জন্য পড়ি, রোজা আমরা আল্লাহর জন্য রাখি, যাকাত আমরা আল্লাহর জন্য দিই, তওয়াব আল্লাহর জন্য করি, আর নবী নবী নবীটাও আল্লাহর জন্য করে। নবীর জিকির ইবাদত, কি বলে? ইবাদত। যদি ইবাদত না হতো, নামাজের মধ্যে আল্লাহ বলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কথা ঠিক না ভুল বলে?
তো বলি বারাক আলা ইব্রাহিম ওয়া আলা আলি তো বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রথমে কি আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। হুজুরে জিকির আছে না নেই? যদি ইবাদত না হতো, ইবাদতের মধ্যে কি থাকতো? আবার কেমন ইবাদত? আফজালুল ইবাদাতি ইবাদাতি সালাত, সবচেয়ে বড় ইবাদত। তো নবীর জিকির কি ইবাদত। ইবাদত যত বেশি করবে তত লাভ। ইবাদত যত বেশি করবে তত লাভ। আল্লাহ নারাজ হবে না। শুধু নবী নবী করলে আল্লাহ নারাজ হবে না। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে আমাদের জানিয়ে দিয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম, আমাদের জন্য আল্লাহ পাকের হুকুম। আর ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা হচ্ছে আল্লাহ পাক খবর দিয়েছে। এই মুসলমানের ছেলেরা, আমরা তো 1400 বছর পরে নতুন এলাম দুনিয়াতে, নতুন নতুন কোরআন পড়ছি, নতুন নতুন কোরআন পড়ছি। কোরআনের মধ্যে আমার আল্লাহ পড়তে 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 আমার আল্লাহ একটা জায়গায় লিখে দিলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমরা যখনই পড়লাম আল্লাহ আমাদের খবর দিল, এই দুনিয়ার মানুষ শোনো, তুমি তো কোনোদিন শুনোনি, এই নতুন শুনছো। তুমি তো জানোনি, এই নতুন জানছো। তুমি তো নতুন এই কবে এলে? এই তো 30 বছর এলে, তুমি 40 বছর এলে। 40 বছর দুনিয়া নয়, দুনিয়া হাজার হাজার বছরের, দুনিয়া হাজার হাজার বছর ধরে। তুমি জানোনি, তুমি আগেকার কি খবর তুমি জানো না। আমি খবর শোনাচ্ছি পেছনে কি হয়ে গেছে তুমি জানোনি, তোমাকে জানিয়ে দিচ্ছি শোনো। পেছনে কি হচ্ছে তুমি জানোনি, তুমি শুনে নাও। এই শোনো শোনো, তুমি তো জমিনে থাকো, নিচের খবর জানো, উপরের খবর জানো না। উপরের খবর জানো না, নিচের খবর জানো, উপরের খবর জানো না। জেনে যার যদি না জানো, জেনে নাও কি হয় শোনো। উপরে কি হয় আর আগে কি হয়, এতদিন ধরে কি হচ্ছে শোনো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এতদিন ধরে আল্লাহ ফেরেশতাদের করে নিয়ে নবীর উপরে দরুদ ও সালামের নজরানা পাঠায়। দরুদ পড়ে, দরুদ পড়ে, দরুদ পড়ে। আমার আল্লাহ নবীর জিকির করে, জিকির করে, জিকির করে। এ দুনিয়ার মানুষ, তুমি যদি ঈমানওয়ালা হও, তোমার মধ্যে যদি ঈমান থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি কি করবে? তুমি বলো, তুমি কি করবে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তুমি যদি ঈমানওয়ালা হও, তুমি খবর পেয়ে গেলে আসমানে কি হয়? নবীর জিকির হয়। তোমরা জমিনে আছো, জমিনে তোমরা নবীর জিকির করো। আল্লাহ কখন জিকির করে নবী? বিকেল বেলায়, মাগরিব বেলায়, রাত্রি বেলায়? হ্যাঁ না, আল্লাহ ইউসাল্লুনা আলান নবীর ব্যাখ্যাতে পাওয়া যাচ্ছে আল্লাহ 1 সেকেন্ডও বাদ দেয় না, সব সময় নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ সব সময় আমার আকা মাওলার উপরে দরুদ পড়ে। আমাদেরও কি কর্তব্য? সব সময় পড়ার দরকার, কিন্তু আমরা পারি না। আমাদের খাওয়া দাওয়া আছে না নাই, আমাদের ঘুম আছে না নাই, আমাদের বিশ্রাম আছে না নাই, আমাদের পেশাব পায়খানা আছে না নাই। আমরা কি পারবো? সবসময় পারবো? আল্লাহ লা তাখুজুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমোই নেই। আল্লাহ সব সময় নবীর উপরে দরুদ পড়ে। একবার জোরে পড়ে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কি বুঝা গেল? কি বুঝা গেল? আল্লাহ নবীর জিকির করে। কখন জিকির করে? কতটুকু জিকির করে? আল্লাহ নবীর জিকির সব সময় করে। আল্লাহ নবীর জিকির সব সময় করে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমরা যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ পাক আমরা তো জিকির করি, আপনিও কি জিকির করেন? আল্লাহ বলে হ্যাঁ আমিও জিকির করি। আমরা বলি আল্লাহ পাককে, আল্লাহ আমরা তো আপনার জিকির করে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জিকির হচ্ছে মানুষের দিলের শান্তি, আত্মার শান্তি দেয়, আত্মার শান্তি দেয়, ইতমিনানে কলব দান করে। জিকির আল্লাহ আমরা জিকির করি। আল্লাহ আপনি তো বলেছেন আযকুর রাব্বাকা ইজা নাসিতা, জিকির এমন করে করো যখন তুমি সবকিছু ভুলে যাও, যেন তুমি সবকিছু ভুলে যাও। আল্লাহ আমরা আপনার জিকির করে, আমরা আপনার জিকির করে, নবী আপনার জিকির করে, ওলি আপনার জিকির করে। শুধু তাই নয়, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবই তো আল্লাহর জিকির করে। আল্লাহ পাক আমরা জিকির করি, আল্লাহ 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 বলি, সুবহানাল্লাহ 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 বলে, আলহামদুলিল্লাহ 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 বলে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওয়াল হাইয়ুল কাইয়্যুম বলি, ওয়াল লাতীফুল কবির বলি, ওয়াল আলিউল
রাজিম বলি, ওয়া রহমানুর রহিম বলি, ওয়াল গফুরুর রহিম বলি। আল্লাহ আমরা তো জিকির করি, আপনিও কি জিকির করেন? আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ আমিও জিকির করি। আল্লাহ আপনিও কি আমাদের মতন আল্লাহ আল্লাহ করেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে না না আমি আল্লাহ আল্লাহ করি না, আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করি না। আল্লাহ আপনি মালিক হয়ে আমরা তো সবাই আপনার জিকির করি, আপনি আবার কার জিকির করেন? আল্লাহ বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলে ওয়া রাফা'না লাকা যিকরা। শোনো শোনো আমি শুধু জিকির করি তা নয়, আমি জিকির বুলন্দ করি। কিভাবে বুলন্দ করি? আমি সব সময় মুস্তাফার উপরে জিকির করে করে, হাবিবের জিকির করে করে হাবিবের নামের বুলন্দি করে দিই। সুবহানাল্লাহ। দেখলেন আমরা আল্লাহ আল্লাহ করি, আমার আল্লাহ মুস্তাফা মুস্তাফা, আমার আল্লাহ নবী নবী, আমার আল্লাহ হাবিবুল্লাহ হাবিবুল্লাহ করে। কেন? প্রথমে বলেছি কুন ফায়াকুন। প্রথম আল্লাহ হুজুরকে চাহাত করেছে। তুমি যদি কাউকে চাহাত বানাও, তুমি তার লেগে কত কি করো? তুমি যদি চাহাত বানাও, তুমি তার লেগে কত কি করো? আল্লাহ চাহাত বানিয়েছে। এক কল্পনায় ঢুকবে, মাথায় ঢুকবে আল্লাহর চাহাত। ওটা কে? যেটা মদিনা শরীফে গুম্বাদে খাজরায় জান্নাতের টুকরায় শুয়ে আছে। হায়াতুন নবী, জিন্দা নবী। হায়াতুন নবী বলে জিন্দা নবী। সাহাবারা এত মানত। আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল হয়ে যাবে ওসিয়াত করে গেলেন, খবরদার জানাজা পড়বে, কাফন পরাবে, গোসল দেবে, সব করবে, কবর কিন্তু তোমরা খুঁজবে না। হুজুর কবর আগে খুঁজতে হয়, তারপরে তো জানা যায়। হুজুর বলে কবর জানাজা নামাজ পড়ে লাশ নিয়ে যে আমার হাবিবুল্লাহর কাছে চলে, আকা মাওলার কাছে, রাসূলুল্লাহর কাছে গিয়ে হুজুরকে জিজ্ঞাসা করবে। হুজুর তো দুনিয়া থেকে চলে গেছে, হুজুরকে জিজ্ঞাসা করবে। হুজুর পাক যেখানে বলবেন সেখানে তুমি দাফন হলো। ইন্তেকাল হয়ে গেলেন হুজুর, জানাজা হয়ে গেল, কাফন হয়ে গেল, সব রেডি হয়ে গেল। নিয়ে যে হুজুর পাকের রওজা মুবারকের পাশে আবু বকর সিদ্দিক হুজুরের লাশ মুবারক রেখে হুজুরকে সালাম দেয়া হলো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আকা মাওলা আপনার বন্ধু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে চলে গেছে। হুজুর আপনি বলেন আপনার বন্ধুর রওজা কবর কোথায় হবে? আমার আল্লাহ পাকের হাবিব রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলেছিলেন উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব, উদখুলুল হাবিব ইলাল হাবিব। তিনবার বলে হুজুর বললেন বন্ধুকে বন্ধুর পাশেই কবর দিয়ে দাও, বন্ধুকে বন্ধুর পাশে কবর দাও, বন্ধুকে বন্ধুর কবর পাশে কবর দাও। সব সাহাবারা শুনেছে, সুরালি অক্ষরে এখনো কিতাবের মধ্যে লেখা আছে, হাদিসের কিতাবের মধ্যে। মুসলমান হুজুর হায়াতুন নবী, আল্লাহর চাহাত, রাসূলুল্লাহ আমাদের কাছে হুজুরকে দিয়ে রেখেছে। জমিনে দুনিয়া জমিনে যে শুয়ে আছেন, হ্যাঁ হ্যাঁ, এই জমিনের সঙ্গে হুজুরের পা দিয়াও বিয়া যায়। হুজুর 1000 কিলোমিটার 10,000 কিলোমিটার কি হয়েছে, এটাও বিয়া দিবি। মুসলমান কোন একজন শায়ের বলছেন, কোন একজন শায়ের বলছেন যদি আমরা শতবার গালটাকে যদি মিশকে আম্বার দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হুজুর পাকের নাম নিই, ওটাও বিয়া দিবি। 100 বার মিশকে আম্বার দিয়ে যদি গাল পরিষ্কার করে যদি হুজুরের নাম নিই, ওটাও বিয়া দিবি। যোগ্য নয় আমরা হুজুর পাকের নাম ধরা। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ একবার জোরে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া শিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম। এই হচ্ছে আমাদের রব্বুল আলামিন। একবার জোরে এই হচ্ছে আমার রব, সেই রব্বুল আলামিনের একমাত্র চাহাত, সবচেয়ে বড় চাহাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
হ্যাঁ, এই হুজুরের সঙ্গে আমাদের সম্পর্ক জুড়াতে হবে, এই হুজুরের সঙ্গে আমাদের তাল্লুক লাগাতে হবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি মহব্বত করতে হবে, এই হুজুরকে আমাদের ভালোবাসতে হবে। এই হুজুর যে পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে হুজুর যে আল্লাহ পেতে চায় হাবিবুল্লাহর কাছে যাও। তার মানে কি বোঝা গেল? যে হাবিব পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল, যে আল্লাহর চাহাত পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল। আল্লাহ যে পেয়ে গেল, জান্নাত পেয়ে গেল, জাহান্নাম থেকে বেঁচে গেল, কিয়ামত আরশের ছায়া পেয়ে গেল, জান্নাতে আমলনামা পেয়ে গেল, সে নূর পেয়ে গেল, সে আলো পেয়ে গেল, সে জ্যোতি পেয়ে গেল, আল্লাহ দিদার পেয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পেয়ে গেল, আল্লাহ পেয়ে গেল, আল্লাহ পেয়ে গেল, জান্নাত পেয়ে গেল, নূর পেয়ে গেল, জ্যোতি পেয়ে গেল, আলো পেয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, আমি আমার মহব্বতের ভাষায় বলে দিয়ে যাই, যদি আল্লাহ পেতে চাও নবীর কাছে যাও, জান্নাত পেতে চাও নবীর কাছে যাও, নূর পেতে চাও নবীর কাছে যাও, গেলেমান পেতে চাও নবীর কাছে যাও, জান্নাত পেতে বাঁচতে চাও নবীর কাছে যাও, আরশের ছায়া পেতে চাও নবীর কাছে যাও, জান্নাত আমলনামা পেতে চাও নবীর কাছে যাও, কবরের সওয়ালের জবাবগুলো দিতে চাও নবীর কাছে যাও। এ নবীর উম্মত উম্মতিরা, কারো দিলের মধ্যে, কারো অন্তরের মধ্যে, কারো কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে যদি এক খেয়াল থাকে আমি আল্লাহ দেখতে চাই, খোদার কসম হাবিবুল্লাহর কাছে চলে যাও। যারা হাবিবুল্লাহর কাছে যায় তারা আল্লাহর দিদারের কাবিল হয়ে যায়। যে হুজুর পেয়ে যায় সে সব পেয়ে যায়। একবার জোরে বলুন আমাদের হুজুর, হুজুরের কাছে যাও। গুণরাজপুরের মানুষ সব ছেড়ে দেবে, নবী ছাড়বে। বাপ যাই যাক, মা ছুটে যায় ছুটে যাক, রিশতে যদি ছুটে যায় ছুটে যাক, সম্পর্ক ছুটে যায় ছুটে যাক, ঘর বাড়ি ছুটে যায়, সব ছুটে যায় ছুটে যাক, হাবিবুল্লাহ যেন ছুটে না যায়, হুজুর যেন হাত থেকে ফসকে না যায়। হুজুর হুজুর পেয়ে গেল, আরে বাবা তুমি তো আল্লাহ পেয়ে গেলে। আর যে আল্লাহ পেয়ে গেল সে তো সব পেয়ে গেল। হুজুর পেয়ে গেল, আল্লাহ পেয়ে গেল, আল্লাহ পেয়ে গেল, সব পেয়ে গেল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমরা সব দুনিয়ায় ছিলাম, আমাদের বাপ-দাদুরা ছিল, আমাদের বাপ-দাদুর মাঝখানে রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে দিলেন। আগে থেকে তো মানুষ ভর্তি ছিল গোটা পৃথিবীতে, হুজুর পাককে আল্লাহ পাঠালেন। ধরে এই ছেলেটা আমাকে দাওয়াত দিয়েছে, আপনারা কেউ আমাকে চেনেন না, হুজুরের ছেলে জানেন কিন্তু ওটাও জানেন, এই ছেলেটার দায়িত্ব নিয়ে আমাকে নিয়েছে। ই আমাকে চেনে, আমাকে চেনে। ই কি করবে জানেন তো? ই সবসময় সবাইকে বলে খবরদার ফটো তুলবিনি ভাইজান, ফটো তুলে নেবে, মাছ রান্না করুন ভাই, মাছ খাই না, এই করে এর মাথায় চাপ। কথা ঠিক না ভুল বলে? কেন আপনারা কেউ আমাকে চেনেন নে, ই চাই যে আমার চাহাতের সঙ্গে কেউ যেন বিয়াদবি না করে ফেলে, খারাপ ব্যবহার যেন করে। কথা ঠিক না ভুল বলে? উদাহরণ বলে যান, আল্লাহ রাসূলের সঙ্গে কোন উদাহরণ মিলে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সব মানুষ ভর্তি, আমার আল্লাহ হুজুরকে পাঠালেন। কে হুজুর এলো, কোথা থেকে এলো, কেমন লোক এলো কেউ তো জানে না। তাই আল্লাহ পাক আমার হাবিবুল্লাহর ব্যাপারে দুনিয়ার মানুষকে জানাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে মুমিন, হে ঈমানওয়ালা, খবরদার তোমাদের গলার আওয়াজ যেন হাবিবুল্লাহর আওয়াজের উপরে না উঠে যায়। আমার নবীর সঙ্গে যখন কথা বলবে খুব আস্তে আস্তে কথা বলবে, জোরে কথা বলবে না। তোমাদের গলার আওয়াজ যেন উঁচুতে না উঠে যায়। এ মুসলমান, তোমরা যেমন একে অপরের নাম ধরে ঢুকে ঢুকে ডাকাডাকি করো, এ জুনায়েদ বলে ডাকো, এ আব্দুল্লাহ বলে ডাকো, আব্দুর রহমান বলে ডাকো, আবু বকর বলে ডাকো, ফারুক বলে ডাকো, বেলাল বলে ডাকো, খবরদার খবরদার এই রকম ভাবে আমার নবীর নাম ধরে ডাকাডাকি করো না। কি হবে? আনতাহাবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব বরবাদ হয়ে যাবে, তোমার জ্ঞান নেই, তুমি বুঝতে পারবে না। আল্লাহ আবার বলছেন, শোনো, আল্লাহ আবার বলছেন, আমার হাবিব যখন ঘরের মধ্যে থাকবে খবরদার ডেকে ডেকে বের করবে না। তোমাদের যদি কারো কিছু প্রশ্ন থাকে, তোমাদের কিছু কিছু জানার ইচ্ছা থাকে, যদি তোমরা মুসলমান হতে চাও, ঈমানওয়ালা হতে চাও, যে কারণেই হোক না কেন, যখন হাবিবুল্লাহ ঘরের ভিতরে থাকবে খবরদার ডেকে ডেকে বের করবে না। হুজুর
ঘরের ভিতরে আছে, হুজুরকে ডেকে ডেকে, হুজুর বাইরে আসেন, খবরদার বের করবে না। তুমি কি করবে? চুপ করে বসে বসে অপেক্ষা করবে। যখন হুজুর নিজের ইচ্ছায় বেরোবে তখন তুমি দেখা করবে। আমার আল্লাহ বাস শিখাচ্ছে, যখন হুজুরের সঙ্গে গুফতগু করবে, কথা বলবে, কথা বলার সময় যখন যদি তোমার দিলের মধ্যে কোনো প্রশ্ন থাকে, যদি কিছু তুমি জানতে চাও, আরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব তো উত্তর দিতে এসেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উত্তরগুলো সব দিয়ে দেবে। জান্নাত কটা হুজুর পাক বলবেন, জাহান্নাম কটা হুজুর পাক বলবেন, কিয়ামতে কি হবে হুজুর পাক বলবেন, পুলসিরাত কিভাবে পার হবে হুজুর পাক বলবেন, কবরে প্রশ্ন কেমন হবে হুজুর পাক বলবেন। এ নবীর উম্মত উম্মতিরা নামাজ করে কাজ হুজুর বলবেন, সব তো হুজুর পাকই ক্লিয়ার করে দিয়ে যাবে। আল্লাহ পাক বলছে, যদি তোমাদের দিলে কোনো প্রশ্ন থাকে, খবরদার রায়ে না বলবে না, উনজুর না বলবে, রায়ে না বলবে না, উনজুর না বলবে। রায়ে না কাকে বলে, উনজুর না কাকে বলে? এ নবীর উম্মত উম্মতিরা, এখান থেকে কোনো লোক উঠলো, উসে জিজ্ঞাসা করলো, এ ঝট বলো জোহরের নামাজ করে কার, জোহরের নামাজ করে কার? এই ডাইরেক্ট প্রশ্ন করাকে রায়ে না বলে। আর উনজুর না কাকে বলে? আল্লাহর বলছে হাইবুল্লাহকে রায়ে না বলবে না, উনজুর না বলবে। উনজুর না কাকে বলে? তুমি যখন কোনো প্রশ্ন জানার ইচ্ছা হবে, হাবিবের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ নজরে করম করে দাও। প্রশ্ন পরে হবে, প্রথমে গিয়ে ইয়া রাসূলুল্লাহ নজরে করম করে দাও, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে একটু লক্ষ্য করে, আমার দিকে নিগাহ করে। উনজুর না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার দিকে একটু লক্ষ্য করেন। হুজুর লক্ষ্য করবে, কি হয়েছে? প্রশ্ন তখন তুমি করবেন, হুজুর আমার বাপ মা আপনার নামে কুরবানি, ইয়া রাসূলুল্লাহ আমার এই জানার ইচ্ছা। আর সাহাবা হুজুররা জানতে মানতে। মুসলমান যখন বিদায় হজে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছিলেন না, হুজুর জিজ্ঞাসা করলেন, কুরবানি দিয়ে এসেছে? সব সাহাবারা মিনাতে কুরবানি দিয়ে এসেছে। হুজুর জিজ্ঞাসা করলেন, বলো আজকের দিনটা কি? হুজুর প্রশ্ন, কি দিন আজকে? সাহাবারা সব চুপ করে। কোন দিন আজকে? সাহাবারা বলে, আল্লাহর রাসূল জানে। ঠিক আছে, সাহাবাদের আগে তাজিম দেখেছে, এই কুরবানি দিয়ে এসেছে। তারা জানতো না আজকে 10 জিলহজ? হ্যাঁ, তারা জানতো না আজকে কুরবানির দিন? সব জানতো। হুজুর বলছে, হ্যাঁ সাহাবারা হাদিস পাকের মধ্যে হুজুর বলছে, কোন দিন আজকে? তারা বলে, আল্লাহর রাসূল জানে। তারপর হুজুর পাক নিজেই বলছে, আজকে কি 10 জিলহজ নয়? তখন বলে, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আজকে 10 জিলহজ। হুজুর বললেন, কোন মাস এটা? সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। আজকে কি এটা কি জিলহজ মাস না? আবার হুজুর বললেন, কোন জায়গা এটা, কোন শহর এটা, কোন জায়গা? তারা মক্কা শরীফে দাঁড়িয়ে আছে। তারা বলে, আল্লাহর রাসূল ভালো জানে। তখন হুজুরই বলছেন, এটা কি মক্কা নয়? তখন বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ এটা মক্কা। হ্যাঁ কামাওলা ইয়া রাসূলুল্লাহ এটা মক্কা। সাহাবা হুজুর। মুসলমান উলামা হাজরাতরা একমত পোষণ করেছে, সাহাবা হুজুররাও রাসূলুল্লাহর হক আদায় করতে পারে না। কোন সাহাবা? যে সাহাবার ব্যাপারে হাবিবুল্লাহ বলেছেন, আমার আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষের দিল দেখেছে, সবচেয়ে আলা দিল সাহাবার পেয়েছে, এজন্যই তো আমার সাহাবা করে পাঠিয়েছে। পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের সেরা দিল কাদের? সাহাবা হুজুরদের দিল। মুসলমান হুজুর পাক, হুজুর পাককে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছে, এর কদর করতে হবে না? হবে না বলে দরকার আছে না? মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা যদি এরকম মনে মনে করে সাহাবারা এসেছিল, হুজুর চলে গেছে, কদর শেষ হয়ে গেছে, ভুল কথা ভুল কথা, না না না, আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা যখন আল্লাহ আল্লাহ রাসূলের বলেছি, আমাদের খেয়াল আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি থাকবে। যদি পড়তাম লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে ঠিক আছে, শুধু আল্লাহ আল্লাহ করতাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে
রসুলকে মেনে নিয়েছে, তাই আমাদের দিলে আল্লাহও থাকবে, রসুলও থাকবে। আল্লাহকে ভালোবাসবো, নবীকে ভালোবাসবো, আল্লাহকে প্যার করো, নবীকে প্যার করবো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যুগে 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 আল্লাহর বান্দারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদর করেছে, হুজুর পাককে মহব্বত করেছে, হুজুর পাককে ভালোবেসেছে। এবার আমাদের পালা এসেছে, এবার আমাদের মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, প্যার করতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, যদি হুজুরকে ভালোবাসো, হুজুরকে যদি মহব্বত না করো, গুমরাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কদর করতে হবে। কিভাবে কদর করব? নবী পাকের আমাদের পাহারাদার হতে হবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারাদার হতে হবে। হুজুরের বিরুদ্ধে কেউ কথা বললে সঙ্গে সঙ্গে আমাদের প্রতিবাদ করতে হবে। হুজুরের পক্ষে কেউ কথা বললে তাকে বুকের মধ্যে জড়িয়ে নিতে হবে। হুজুরের লেগে আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর লেগে দুশমনী, আল্লাহর লেগে বন্ধুত্ব, আল্লাহর রাসূলের জন্য আমরা মানুষের সঙ্গে ঝগড়া করে ফেলবো, আল্লাহর রাসূলের জন্য মানুষকে মহব্বত করব। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হুজুরকে যদি মহব্বত না করতে পারো, গোমরা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। খবর নিয়ে দেখে যাক, সাহাবা হুজুরা কদর করেছে, তাবিঈন কদর করেছে, তাবা তাবিঈন কদর করেছে, আইমাদিনেরা কদর করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, সালফে সালিহিন কদর করেছে। এরকম কদর করতে 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 সালাউদ্দিন আইয়ুবী বলে একজন মানুষ এসেছিল। সালাউদ্দিন আইয়ুবী, খবর নিয়ে দেখে যাক, কোন সালাউদ্দিন আইয়ুবী? যে সালাউদ্দিন আইয়ুবী মুসলমানদের ঘরে বাইতুল মুকাদ্দাস দান করে দিয়ে গিয়েছিলেন, সেই সালাউদ্দিন আইয়ুবী খবর পেয়ে গেল একজনা বারুনুস বলে একজনা জেনারেল ছিল, সেলিব্রিটি জেনারেল বারুনুস বলে নাম। সে কি করলো? মুসলমানদের ঘরে হত্যা করতে আরম্ভ করলো। আর একদল তাজের মুলকে শাম থেকে হুজুর একদল তাজের যাচ্ছিল, তার গলায় ছুরি দিয়ে বলে, আইনা মুহাম্মাদুকুম, তোদের মুহাম্মদকে ডাক, তোদের মুহাম্মদকে ডাক। এই যে গুস্তাখানা আন্দাজে হুজুর পাকের সঙ্গে বিয়াদবি করে ফেলেছে। হযরত সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেল। যখনই সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেল, আল্লাহর কসম, সালাউদ্দিন আইয়ুবী হুজুর আবার বিছানায় আর পিঠ লাগিয়ে ঘুমালেন না, বিছানায় আর পিঠ লাগিয়ে ঘুমালেন না। 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল। এই 2 বছর সালাউদ্দিন আইয়ুবী বিছানায় পিঠ লাগায়নি। আল্লাহর কুদরত হয়ে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল। সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস ফাতহ করলেন। বাইতুল মুকাদ্দাস ফাতহ হয়ে যাওয়ার পরেতে সব জেনারেলকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো। আর একজনকে নিয়ে আসে, নাম বলা হয়, তুমি কে? বলে এই লোকটা। বলে যা মাফ করে দিলাম, যা মাফ করে দিলাম, যা মাফ করে দিলাম। সবাইকে মাফ করতে করতে সালাউদ্দিন আইয়ুবী বলল, আজকে আমি মক্কা ফাতহ মক্কা হয়ে যাওয়ার পরে হাবিবুল্লাহ যে মিজাজ ইখতিয়ার করেছিলেন, আজকে হাবিবুল্লাহ সুন্নাত আদায় করলাম, কাউকে মারবো না, সবাইকে মাফ করে দিলাম, যা চলে যা, যা চলে যা। এ নবীর উম্মত উম্মতিরা, যেতে যেতে ছাড়তে ছাড়তে মাফ করতে করতে বারুনুস বলে যে জেনারেলটা আইনা মুহাম্মাদুকুম বলেছিল, তোদের মুহাম্মদ কোথায় ডাক, ওই লোকটা যখনই সামনে চলে আসে, সামনে আসার সঙ্গে সঙ্গে সালাউদ্দিন আইয়ুবী দাঁড়িয়ে পড়ে। আর সালাউদ্দিন আইয়ুবী তলোয়ার বের করে ফেলে। তলোয়ার বের করে বলেছে, এ বারনুস, তুই বলেছিলিস মুহাম্মদ কোথায়? শোন শোন, হুজুর পাক তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে। তলোয়ারের আঘাত মেরেছে, ধর একদিকে, গর্দান একদিকে হয়ে জমিনের মধ্যে কেটে পড়েছে। সালাউদ্দিন আইয়ুবী বলল, যাও সব জেনারেলকে মাথা ঘুরিয়ে দেখা গেল, সবাই সামনে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আর বলে, শোন, তোদের ওখানে মাফ করেছি এজন্য, তোরা সব করেছিস, নবীর সঙ্গে বিয়াদবি করেছিস এই জন্য মাফ করেছি। নবীর সঙ্গে বিয়াদবি করেছে বলে কে মাফ করিনি। মুসলমান, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যেই নবীর সঙ্গে বিয়াদবি করবে গর্দান কেটে দেবে। মুসলমান, আমাদের হুজুরের পক্ষে, হুজুরের জন্য আমাদের দাঁড়াতে হবে, কারণ আমাদের পেহেরাদার হতে হবে। খাতমে নবুয়াতে যারাই টাকা মারতে আসবে, খাতমে নবুয়াতে যারাই হুজুরের বিরোধিতা করবে, আমাদের সকলকে এক হয়ে মুস্তাফার পক্ষে হয়ে, আমাদের আল্লাহর পক্ষে, মুস্তাফার পক্ষে, আল্লাহর চাহাতে কদর করে আমাদের লড়াই করতে। মুসলমান জেনে রেখে দেবেন, আপনি আল্লাহকে সাহায্য করলেই আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনি হুজুরের গোলামি করলেই আমার আল্লাহ আপনার উপর রহমত করবে। একটা কোন যুদ্ধ, আমি যুদ্ধটার নাম ভুলে যাচ্ছি, বহুদিন যুদ্ধ হয়ে গেল, সাহাবাদের স্ত্রীরা সব চিঠি লিখতে, খাত লিখতে আরম্ভ করে বলে, যাও চিঠিগুলো পৌঁছে দাও। চিঠিতে লেখা ছিল, তুমি যতক্ষণ আল্লাহকে সাহায্য করছো, তোমার লেগে অন্য কেউ আসবে, তোমাকেই সাহায্য করো। তুমি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাকে সাহায্য করবে। হুজুর পাকের পক্ষে লড়াই, আল্লাহকে সাহায্য করা।
আমার আল্লাহ আমাদের করে সাহায্য করবে। একবার জোরে বলেন, আমাদের লড়াই লড়ে যেতে হবে। এটাই তো দুনিয়া, এটাই তো পরীক্ষা। আল্লাহ হাইয়্যু কাইয়্যুম, সমস্ত ক্ষমতার একমাত্র অধিকারী, কাদিরে মুতলাক, সমস্ত শক্তির একমাত্র অধিকারী আল্লাহ। যা ইচ্ছা তাই করতে পারে। আগেই শুনিয়ে দিয়েছি, আইয়াকুলা লাহু কুন, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পরীক্ষা তো এটাই। উম্মতে বলে দাবি করেওয়ালা আমার হাবিবের বিরুদ্ধে কথা বললে তারা কি করে দেখি। পরীক্ষা তো এটাই। মুসলমান আমাদের সকলকে হুজুর পাকের পেহারাদার হতে হবে, হুজুর পাকের কদর করতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যুগে যুগে সাহাবারা কদর করেছিল। কি কথা বলবো, কথা বলবো, কথা বলে শেষ করা যাবে না। খবর নিয়ে দেখে যান, আবু তালহা বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিল। উহুদের জমিনে যখন রাসূলুল্লাহকে তীর মারতে আরম্ভ করে দিল, আবু তালহা হুজুরের সিনা, হুজুরের লেগে ঢাল হয়ে গেল। একটা তীর খায়, দুটো তীর খায়, খেতে 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 ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে। হাত কেটে গেছে, হাত কেটে গেছে, আর হাত ওঠে না, শূন্য হয়ে গেছে, আর লড়ে না, চলে না। এই অবস্থাতে হুজুর টিলার উপরে উঠতে যাবে, সঙ্গে সঙ্গে মাথা হেঁট করে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় পা দিয়ে উপর দিকে উঠে যায়। এ নবীর উম্মত উম্মতিরা কেমন কদর করতো, কেমন কদর করতো, শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যখন যুদ্ধ শেষ হয়ে গেল, হুজুর পাক বললেন, কেউ কি আছে আবু তালহার খবর দিতে পারবে? একজন সাহাবা ছুটে ছুটে এসে দেখে হুজুর, আবু তালহা হুজুর বেহুশ হয়ে গেছেন, আবু তালহা হুজুর বেহুশ হয়ে গেছেন। ওই সময় আল্লাহ হুসিনায়াত করেছেন। যখনই হুসিনায়াত হয়ে গেছে, হুসিনায়াত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, হুসিনায়াত হয়ে যাওয়ার সাথে সাথে, এ নবীর উম্মত উম্মতিরা, হুসিনায়াত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে হযরতে আবু তালহা হুজুর জুবান খুলে বলতে আরম্ভ করেছে, বলো বলো আমার রাসূলুল্লাহ কেমন আছে, রাসূলুল্লাহ কেমন আছে? বলে হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহ ভালো আছে। হুজুর পাক তোমার খোঁজ নিতে বলেছে, আবু তালহা তুমি কেমন আছো? ৭২ থেকে ৮০টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে, শুন হয়ে গেছে, ওই বেহুশ হয়ে গিয়েছিলেন। আল্লাহ হুসিনায়াত করলো, জুবান খুলেই বলল রাসূলুল্লাহ কেমন আছে? বলে হুজুর পাক ভালো আছে। হুজুর পাক জিজ্ঞাসা করেছে তুমি কেমন আছো? শোনার সাথে সাথে আবু তালহা হুজুর বলতে আরম্ভ করেছে, এটা কোনো প্রশ্নই নয়, এটা কোনো প্রশ্নই নয়। আবু তালহা কেমন আছে না আছে এটা প্রশ্ন নয়, প্রশ্ন হাবিবুল্লাহ কেমন আছে? হাবিবুল্লাহ ভালো আছে, কুল কায়নাত ভালো আছে। ওটা দুঃখ কষ্ট নয়, আমি কেমন আছি এটা কোনো, হুজুর ভালো আছে। ৭২টা তীর খেয়েও আমিও ভালো আছি, আমি খারাপ আছি না, না হুজুর ভালো আছে, আমিও ভালো আছি। হুজুর খারাপ, আমি খারাপ, হুজুর ভালো, আমি ভালো। হুজুর অসুস্থ, আমার শরীর খারাপ, আমি মরে যাবো, জানবেন। হুজুর ভালো, সব ভালো, ওই তীর খাওয়াটা ভালো। মুসলমান এইভাবে তারা হুজুর পাকের কদর করেছে, গোলামি করেছে। মুসলমান হুজুর পাকে রাগ করছেন না, বিরক্ত হয়ে যাচ্ছেন না? এই যে মানুষের ছবিগুলো আছে, এগুলো থাকলে কি হয়, ফেরেশতা ঢোকে না, অজে তাসির হবে না। এই মানুষের ছবিগুলোর উপরে এসে বসেন তো, একজন একজন চলে আসেন, এখানে এসে বসেন, একজন বসেন, বসেন, এখানটা বসেন, একজন বসেন, যাতা দিচ্ছে দাও, দেখবেন এগুলো আমরাও যদি না খেয়াল করি তাহলে করবে কে? ১ তারিখে হযরত জিবরাইল আলাইহিস সালাম এলেন, এসেই চলে গেলেন, কোনো কথা বললেন না। হুজুর পাক এসে পরে এসেছেন, জিবরাইল তুমি চলে গেলে কেন? হুজুর আপনি যেখানে বসছিলেন পেছনে চাদরে একটা জন্তুরের ছবি ছিল, মূর্তি কায়া ছিল জন্তুরের। হুজুর আমি ওই জন্য চলে, নবীর দরবার থেকে জিবরাইল আলাইহিস সালাম চলে যাচ্ছে, একটা কায়া আছে বলে, জুনায়েদের যে ফেরেশতা থাকবে, হ্যাঁ এই ছবিগুলো যদি থাকে। এখন আমার কথা শুনলেন না, আমার কথা নামাজ কি করে পড়বেন? আমার কথা নবীকে কি বলবেন? বসেন এখানে, বসেন এখানে, একজন চেপে নয়, একজন একজন এসে বসে পড়েন না মুখগুলো, হ্যাঁ বসেন এখানটা, একজন বসে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, বুঝা একটু সরাই তো, হুজুর অনেকে আসে না, বলে হুজুর কি করবে, খবরের কাগজে ছবি, বইয়ের ছবি, বাঁচতে হবে, তুমি যত বাঁচবে আল্লাহ তোমাকে তত দরজা বুলন্দ করে দেবে। অজুহাত পেশ করা যাবে না, অজুহাত পেশ করা যাবে না, অজুহাত দিতে পারবে না। আল্লাহকে বলতে আল্লাহ কি করবো, সব ছবি ছিল,
এ বলার ক্ষমতা তোমার নেই, তুমি অজুহাত দেখাতে পারো। আমাদের বাঁচতে হবে। যদি ঘরে কোনো ছবিও থাকে, এই ছবিগুলোকে বাদ দিয়ে ফেলে দেবেন, নাহলে স্কেচ পেন রেখে দেবেন, এই মুখগুলোকে কেটে দেবেন। মাথায় ঢুকছে? এরই নাম তো তাকওয়া। এমনি হবে। আল্লাহ আমাদের সঠিকভাবে বেঁচে বেঁচে চলার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহুম্মা আমিন। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আমি নতুন এসেছি আপনাদের এলাকায়, দু চার কথা বলছি। হুজুর পাকের গোলামি করে উঠেই বলেছিল রাসূলুল্লাহর দরবারে কুত্তা, এটাই পরিচয় সবচেয়ে বড়। তাই তাই হুজুরের হয়ে বলবো না একটু? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ये कहती थी घर घर में जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। थोड़ा थोड़ा समझते? हिंदी हिंदी आता है, उर्दू थोड़ा थोड़ा आता है। माना समझ जाओ तो सुभान अल्लाह कह दे। बांग्लादेश के पास में रहते हो ना, इसलिए मैंने पूछ लिया। थोड़ा थोड़ा आता है ना, माना समझ सकोगे ना, थोड़ा बोल के दिखाओ सुभान अल्लाह। अगर मतलब समझ में आ जाए, किसी का परवाह मत करना, बोल देना सुभान अल्लाह। ठीक है ना? ये क्या सोचेगा, वो क्या, सोच सोच के मोहब्बत नहीं होता है। मोहब्बत है एक ही बोलबे ना, ना एक ही बोलबे महबूब দেখেছো, দেখতে থাকো, দেখতে কে কি দেখ না, কোনো খেয়ালই থাকবে না, মাহবুবেরই খেয়ালে থাকবে। কথা ঠিক না? ये कहती थी घर घर में जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। बड़े ओज पर है मेरा अब मुकद्दर, मेरे घर हबीबे खुदा आ गए हैं। उठे चार सू रहमतों का घटाए, मुआत्तर मुआत्तर है सारी फिजाए। उठे चार सू रहमतों की घटाए, मुआत्तर मुआत्तर है सारी फिजाए। खुशी में ए जिब्रील नगमे सुनाए, खुशी में ए जिब्रील नगमे सुनाए, वो शाफाए रोजे ज़ज़ा आ गए। में जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। ये जुल्मत से कह दो कि डेरे उठा ले, कि है हर तरफ अब उजाले उजाले। ये जुल्मत से कह दो कि डेरे उठा ले, कि है हर तरफ अब उजाले उजाले। कहा जिनको हक ने सिराजुम मुनीरा, कहा जिसको हक ने सिराजुम मुनीरा, मेरे घर ओ नूरे खुदा आ गए हैं। ये कहती थी घर घर में जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। ये सुनकर सखी आपका आस्ताना, है दामन बसाए हुए सब जमाना। ये सुनकर सखी आपका आस्ताना, ये दामन बसाए हुए सब जमाना। नवासों का सदका निगाहे करम हो,
नवासों का सदका निगाहे करम हो, तेरे दर पे तेरा गदा आ गए हैं। ये कहती थी घर घर में जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। मुकर्रब है बेसाख खलीलो नजीबी, बड़ी शान वाले कलीमो मसीबी। मुकर्रब है बेसाख खलीलो नजीबी, बड़ी शान वाले कलीमो मसीही। लिए अर्श जिनके कदमों के बोसे, लिए अर्श ने जिनके कदमों के बोसे, वो उम्मी लकब मुस्तफा आ गए हैं। ये कहती थी घर घर में जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। खुदा के करम से नकीरैन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर। खुदा के करम से नकीरैन आकर कहेंगे जियारत का मुजदा सुनाकर। उठो बहर ताजिम नूरुल हसन अब, उठो बहर ताजिम नूरुल हसन अब, लहद में रसूले खुदा आ गए हैं। ये कहती थी घर घर में जाकर हलीमा, मेरे घर में खैरुल वरा आ गए हैं। उठो बहरे ताजी, কবরে এসে ফেরেশতারা ওঠো, কবরে রাসূল খুদা এসে গেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, কবরে রাসূলুল্লাহকে নিয়ে আসা হবে না। মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলের প্রশ্ন হবে না? কবরে রাসূলুল্লাহকে নিয়ে আসা হবে, নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে, বলো মান হাযা রাজুল, কে মানুষটা? মুসলমান, মুসলমান যারাই বলবে রাসূলুল্লাহ, আল্লাহ তাদেরই কবর জান্নাত করে দেবে। তাই আমি অল্প সময় এসেছি, একটু হুজুরের জিকির করছি। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? নারে তাকবীর, নারে তাকবীর। এই জলসা কদিনে? কালকে সারা রাত হবে নাকি? যাই তাবারুক, তাবারুক করেছেন? ও তো হুজুর কালকে বিরিয়ানি, তা আজকে খিচুড়ি করবো, তখন আমাকে দাওয়াত করে মিষ্টি খাচ্ছি। আজকে আজকে তুমি খিচুড়ি করতে পারতে, কালকে আজকে নাহলে আলু ভাতেই করতে পারতে। কি পায়েস আর হয়? রাত 12টার সময় কে পায়েসের লেগে বসে থাকবে? খিচুড়ি খিচুড়ি হলে একটু গোশ ফোসের দিকে খেয়াল থাকতো। ও পায়েসই খাবে। যাই, আল্লাহ আপনাদের জান্নাতে খাবার ব্যবস্থা করে দেন, আল্লাহুম্মা আমিন বলেন। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম বললেন, এ মুসা, আমি এমন জুবানের দোয়া কবুল করি যে জুবান, আল্লাহ মারুম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মাসনাবী শরীফ, যে জুবান কোনদিন আমার নাফরমানি করে, ওই জুবান দিয়ে দোয়া চাও আমি আল্লাহ কবুল করে নেব। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওই জুবান কোথায় পাবো? ওই জুবান কোথায় পাবো? তখন আল্লাহ বললেন, তুমি এক কাজ করো, তুমি অন্য জুবান দিয়ে দোয়া চাও। কথাটা কত বড়! তুমি অন্যর জুবান দিয়ে দোয়া চাও, আমি আল্লাহ কবুল করে নেব। তোমার জুবান নাফরমানি করেছে, অন্য জুবান তো, অন্য জুবান দেখে তুমি নাফরমানি করেছো, তুমি নাফরমানি করেছো, তোমার জুবান নাফরমানি করেছে। তুমি কি অন্যর জুবান দিয়ে তুমি নাফরমানি করেছো? কি আমি আমার জুবান দিয়ে নাফরমানি, অন্য জুবানে তো আমি নাফরমানি করিনি। অন্যর জুবান যদি তোমার লেগে দোয়া চাই, আল্লাহ কবুল করে দেবে। তাই আল্লাহ মারুম বলছে, এমন মানুষের সঙ্গে ব্যবহার করো, এমন ব্যবহার করো, সে যেন
তুমি না থাকা অবস্থায়, তোমার গায়েবে, তোমার মওজুদগিতে না, তুমি সেখানে মওজুদ নেই, কিন্তু তোমার লেগে দোয়া চাইছে। এমন মানুষের সঙ্গে ব্যবহার করো, তোমার বিনা মওজুদগিতে তুমি ওখানে নেই, তোমার লেগে যদি দোয়া চাই, তার দোয়া তোমার হয়ে আল্লাহ কবুল করে নেবে। তাই মানুষের সঙ্গে ভালো ব্যবহার, কথা ঠিক না ভুল বলে, ভালো ব্যবহার। আমি আজকে একটুখানি দু চার কথা বলছি। আমি দোয়া করলাম আমি আপনাদের লেগে, আল্লাহ যেন জান্নাতে আপনাদের খাওয়ায়, আপনিও যেন আমার লেগে দোয়া চাইবেন। ভুলে যান না, আপনারাও নামাজে বলেন আল্লাহ জুনায়েদকে একটু জান্নাতের খাবার খাইয়ে দেবেন, আল্লাহ জুনায়েদকে একটু জান্নাতে একটা কোণে জায়গা করে দেবেন, আল্লাহ জুনায়েদকে আপনার দিদারে একদম শেষ দিকে, সামনে বসার তো যোগ্য নয়, সবাই শেষ কাতারের দিকে আমাদেরও যেন বসার ব্যবস্থা হয়ে যায়, আমরা যেন ওখানে বসে বসে রব্বুল আলামিন দেখি। আমি আপনাদের লেগে দোয়া চাই, আল্লাহকে সাক্ষী রেখে বুঝাতে যাবো না, সব মুরিদের লেগে দোয়া চাই, প্রতিদিন দোয়া চাই, আপনারাও দোয়া চাই। ভুলে যাবেন না তো জুনায়েদকে, ইনশাআল্লাহ। দোয়া এমন একটা ইবাদত, দোয়ায় আল্লাহ ভাগ্য পরিবর্তন করবে। জাহান্নামী জান্নাতি হয়ে যায়, খারাপ ভালো হয়ে যায়। জানি না কপালে কি লেখা আছে, জাহান্নাম না জান্নাত, কিন্তু দোয়া চেয়েছে কপাল সাফ হয়ে জাহান্নাম পাল্টে আল্লাহ জান্নাত করে দিবে। আমি আপনাদের লেগে জান্নাতের দোয়া চাই, আপনারা আমার লেগে জান্নাতের দোয়া চাই, বলেন ইনশাআল্লাহ। আমরা গুনাহগার তো, আমরা জান্নাতে কি সওদা করব, কি করব? কিন্তু এমন আল্লাহ পাকের বান্দা আছে জান্নাতের পরোয়াই করে না, আল্লাহর সঙ্গে সওদা করে। যাই হোক, আমরা সকলে হুজুর পাক আমাদের একটাই, আমাদের নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত আছে, কিন্তু ওগুলোর উপর ভরসা করতে পারবো না। ওগুলোর উপর কেন? কারো ক্ষমতা নেই যে বলে দেবে আমার নামাজ আমাকে জান্নাত দিবে। এ বলতে নামাজ একটা আশা করা যে আল্লাহ আমার উপরে নামাজের ওসিলায় করম করবে, রহমত করবে, আমার নামাজ না, কিন্তু এ বলা যায় রাসূলুল্লাহ আমাদের জান্নাতে নিয়ে যাবে। কেন? হুজুরকে আল্লাহ সাফায়ে মেহসার করেছে, হুজুর সাফায়াত করনে वाला, রোজে জাযা ও সাফায়ে রোজে জাযা, উনি সাফায়াত করনে वाला রোজে জাযা মানে বদলা দেওয়ার দিন, জাযার দিনে হুজুর পাক সাফায়াত করবে। মুস্তাফা अगर लब हिला दे पूरा खता अल्लाह माफ कर दे। হুজুর যদি लब হিলিয়ে দেয় খাতাও মাফ করবে, বান্দাকে জান্নাত দিবে। আল্লাহ নবীর সাথে ওয়াদা করেছে, আল্লাহ সাউফা ইউতিকা রাব্বিকা ফাতারদা, আমি তোমাকে এত দিয়া দেব তুমি সন্তুষ্ট হয়ে যাবে। হুজুরকে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি কখন সন্তুষ্ট? হুজুর বললেন আমার একটা উম্মত জাহান্নামে পড়ে থাকলে আমি সন্তুষ্ট হব না, ওটাকে তুলেও যখন আল্লাহ জান্নাত দেবে আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। আমার বাপ কিয়ামতে আমার হবে না, আমার মা হবে না, মুস্তাফা হুজুর পাক আমাদের হবে কিয়ামতে। সেই মুস্তাফা হুজুরের বিরুদ্ধে কথা বললে জুনায়েদ তো তোমার টুটি ছিঁড়ে নেবে, কারণ কিয়ামতে কেউ কারো হবে না, সব আদবপুন হয়ে যাবে, দুশমন হয়ে যাবে, একমাত্র রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি। হুজুর বলবে হুজুর আমার দোয়া চাইবে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মত। সেই নবীর বিরুদ্ধে সহ্য করবে, গোলাম আশিক হয়ে যান। গুণরাজপুরের প্রতিটা লোক যেন রাসূলুল্লাহর গোলাম হয়, হুজুরের আশিক হয়, একজনের যেন সাহস না হয় যায় গুণরাজপুরের লোক এখানে এসে যেন মুস্তাফার বিরুদ্ধে কথা না কেউ বলে, যেন মশহুর হয়ে যায়, এলাকায় যেন খবর হয়ে যায় যে সব জায়গায় জেগে যা গুণরাজপুরে যেন রাসূলের বিরুদ্ধে কথা বলে টুটি ছিঁড়ে যাবে। ওখানে সব আশিক রাসূল আছে, যেন এই রকম যেন পরিচয় হয়, গুণরাজপুরের লোক আশিক রাসূল, ওখানে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না। মুসলমানের ছেলেরা, অল্প সময় একটা কথা বলে দিয়ে যায়, সময় সংক্ষেপ, অল্প সময়, আর কি বলে দিয়ে যাব? আমি বলেছি আজকে নবীর জিকির করব, নবী নবী নবী, কোন নবীর কথা বলে দিয়ে যায়? এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবা হুজুররা বলেছেন, তাবিঈন তাবিঈন বলেছেন। তিরমিজি শরীফের লেখক ইমামে তিরমিজি হুজুর একটা আলাদা করে কিতাব লিখেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য নিয়ে, হুজুর কেমন করে খেতেন, হুজুর কেমন করে যেতেন, হুজুর কেমন করে হাঁটতেন, হুজুর
হুজুরের চোখ মুবারক কেমন ছিল, হুজুরের হাত মুবারক কেমন ছিল, হুজুর কিভাবে কথা বলতেন, হুজুর গুফতগু কেমন করে করতেন, হুজুরের মুবারক চুলগুলো কেমন ছিল। এইরকম করে সামাইলে তিরমিজি বলে একটা কিতাব আছে, ওই কিতাবে কিছু কম বেশি 400 হাদিসকে বর্ণনা করা হয়েছে। সামাইলে তিরমিজি ইমামে তিরমিজি একত্রিত করেছে শুধু রাসূলুল্লাহর রিজকে, শুধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের কথা, হুজুর পাকের দৈহিক বর্ণনা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মুবারকের বর্ণনা করা আছে। এর উম্মত উম্মতিরা ওই কিতাবের মধ্যে হাদিসগুলো কি সুন্দর সুন্দর হাদিস, হুজুর পাকের কথা আমার আল্লাহ পাকের আমার আল্লাহ পাকের হুকুমে আমাদের ঘরে ইমাম তিরমিজি হুজুর জানিয়ে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন মুসলমান। এর উম্মত উম্মতিরা কিতাবের মধ্যে পাওয়া যায় একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যেতে আরম্ভ করেছে। কোন নবী নবী নাম শুনেছেন, কোন নবীর গোলামির কথা বলি, কোন নবীর লেগে কথা বলি মওত হয়ে মরতে হবে, কোন নবীর হয়ে লড়াই করার কথা বলি, কোন নবীর পাহারাদার হতে হবে, কোন নবীর লেগে ঝগড়া করতে হবে, কোন নবীর হয়ে রুকে দাঁড়াতে হবে। এ মুসলমানের ছেলেরা সেই নবীর জিকির করে দিয়ে যাচ্ছে। শোনো, আমার হুজুর পাক একদিন হেঁটে হেঁটে মদিনা শরীফের বাইরে যেতে আরম্ভ করেছে। যেতে 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 হঠাৎ করে দেখা যায় কিছু যাযাবর মানে অন্য জায়গার লোক সফর করছে, সফর করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এমন অবস্থাতে হুজুর পাক ওই জায়গায় পৌঁছে গেলেন। এমন অবস্থাতে হুজুর পাকের নজরে একটা উট পড়ে গেল। হুজুর পাকের নজরে একটা উট পড়ে গেল। যখন উটটা পড়ে গেল, উট পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে উটটা হুজুর পাকের পছন্দ হয়ে গেল। হুজুর পাকের উট পছন্দ হয়ে গেল। জুনায়েদের বাপ মা ওই উটের পায়ে কুরবান, যে উটকে হাবিবুল্লাহ পছন্দ করেছে। এর উম্মত উম্মতিরা হুজুর পাক বললেন, উট কার? এই উট কার? উটের মালিক বলে আমার উট। বলে এই উট কি বিক্রি করবে? বলে হ্যাঁ বিক্রি করব। হুজুর পাক বলে দেখো, আমি তো এমনি হাঁটতে বেরিয়েছিলাম, আমি উট কেনার জন্য বের হয়নি, আমার কাছে পয়সা নাই, আমার কাছে পয়সা নাই। তুমি যদি আমাকে উটটা দিয়ে দাও তাহলে তোমাকে পরে পয়সা আমি পাঠিয়ে দিচ্ছি, পরে পয়সা দিয়ে দেবো। এইরকম ভাবে ধারে উট কিনবে হুজুর পাককে ওই সে বলে আচ্ছা ঠিক আছে, সওদা হয়ে গেল। হুজুরের হাতে লাগাম দিয়ে দেওয়া হলো, হুজুরের হাতে উটের নাকেল দিয়ে দেওয়া হলো। হুজুর নাকেল